সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। বিএনপির হাইকমান্ডের নির্দেশনা সত্ত্বেও নানা কৌশলে উপজেলা নির্বাচনে সম্পৃক্ত বিএনপির নেতারা, মানছে না তৃণমূল নেতাকর্মীদের একাংশ, কেন্দ্রে অসংখ্য অভিযোগ। এরপর জানিয়ে দেব স্ত্রী সন্তানসহ দুদকের জালে সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদ, শিগগিরই তলব করা হবে। জানিয়ে দেব আওয়ামী লীগের এমপি আনারকে টুকরো টুকরো করা কসাই জিহাদ আদালতে। এদিকে বেনজির প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বললেন, অপরাধী যেই হোক, অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে। জানিয়ে দেব নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানায় সমর্থন রয়েছে বাংলাদেশের, বললেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। ফিলিস্তিনে গণহত্যার জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মানবতার শত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। তিনি বলেন, আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানায় পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশের। এবং সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চান মার্কিন সিনেটর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে করা গ্রেপ্তারি পরোয়ানার আবেদনের সমর্থন জানিয়েছে প্রভাবশালী মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। একই সঙ্গে আন্তর্জাতিক আইনকে সম্মান করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর আনাদুলো এজেন্সির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। নানা কৌশলে উপজেলা নির্বাচনে সম্পৃক্ত বিএনপির নেতারা। নির্বাচন নিয়ে কেন্দ্রের নির্দেশনা মানছে না বিএনপির তৃণমূল নেতাকর্মীদের একাংশ। নানা কৌশলে ভোটের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন তারা। কেউ কেউ লোপটোপে, কেউ চাপে পড়ে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে নির্বাচনে সম্পৃক্ত হয়েছেন। কেউ সরাসরি ভোটে দাঁড়িয়েছেন, আবার কেউ প্রচারও থাকছেন। অনেকেই ক্ষমতাসীন দলের প্রার্থীর নির্বাচনী দায়িত্বেও আছেন। কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরও জেলা উপজেলা নেতাদের নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখতে পারছে না দলটি। প্রতিদিনই এরকম হাজারো অভিযোগ জমা পড়েছে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে। এসব অভিযোগ যাচাই বাছাই শেষে নেতাকর্মীদেরকে সতর্ক করা হচ্ছে, বহিষ্কারও করা হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এবং দলীয়ভাবে বর্জন করেছে বিএনপি। দলের সিদ্ধান্ত অনুযায়ী এই সরকার এই নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। সেই অনুযায়ী দলের নেতাকর্মীকে নির্বাচন থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষকে এই নির্বাচন থেকে দূরে রাখতে ভোট বর্জনের নানা কর্মসূচি পালন করছে বিএনপি এবং সমমনা দলগুলো। এর মধ্যে তারা এই সরকারের অধীনে ভোটাধিকার হরণের নানা দিক উল্লেখ করে লিফলেট চেপে বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন। লিফলেট জনগণকে একতরফা এবং পাতানো নির্বাচন বর্জনের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে নেতাকর্মীদের এই নির্বাচন থেকে দূরে সরে রাখার জন্য বিএনপির পক্ষ থেকে কর্মী সভার আয়োজন চলছে। অবশ্যই সব কর্মসূচির প্রতিফলন অনেক ক্ষেত্রেই হচ্ছে না। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে ভোটের হার বেশি। প্রথম ধাপের ভোটের হার 36.1%, দ্বিতীয় ধাপে 37.56%। দলের নেতাকর্মীকে ভোট কার্যক্রম থেকে নিবৃত্ত করতে না পারলে আগামীতে ভোটের হার আরও বেশি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতারা। যদিও বিএনপির কেন্দ্রীয় নেতারা জানান, স্থানীয় সরকার নির্বাচন হয়, বেশিরভাগ স্থানে হামলা মামলা চাপে পড়ে নির্বাচন কার্যক্রমে সম্পৃক্ত হতে বাধ্য হচ্ছে নেতাকর্মীরা। এরপরও দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্ত্রী সন্তান সহ দুদকের জালে বেনজির, শিগগিরই তলব করা হবে। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি এবং র্যাবের সাবেক মহাপরিচালক ডিজি বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের 83টি জমির দলিল এবং 33টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত। এ আদেশ আমলে নিয়ে শিগগিরই দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান টিম বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে। দুদক সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার 23 মে আদালতের এ আদেশের পর পুলিশ ও র্যাবের এই সাবেক কর্মকর্তা এবং তার স্ত্রী 2 মেয়ের অবৈধ পন্থায় অর্জিত বিপুল সম্পদ নিয়ে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুদকের প্রধান আইনজীবী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান এনটিভি অনলাইনকে বলেন, দুদকের আবেদনে আদালতের সাবেক আইজিপি বেনজির আহমেদের 83টি দলিলের সম্পত্তি এবং 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে। শুক্রবার 24 মে সকালে টেলিফোনে দুদকের এই আইনজীবী আরও বলেন, দুদক আইন এবং বিধিমালা অনুযায়ী আমাদের অনুসন্ধানকারী দল এখন বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারবে। অনুসন্ধানকারী দল তাদের প্রয়োজনে যে কোনো সময় বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের তলব করতে পারে বলে জানিয়ে জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান এনটিভির অনলাইনকে বলেছেন, দুদক আইন এবং বিধিমালা এবং মানি লন্ডারিং আইন 2012 এর ক্ষমতা বলে আদালতে বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও 2 মেয়েকে ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের নামে থাকা জমির দলিল জব্দ করেছে। এখন তারা এগুলো ট্রান্সফার অর্থাৎ হস্তান্তর করতে পারবে না। এগুলো সবই করা হয়েছে অনুসন্ধান কাজের অংশ হিসেবে। এখন পরবর্তী অনুসন্ধানের প্রয়োজনেই তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে। গত 31 মার্চ একটি পত্রিকায় বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে তার অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাবানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত এবং দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এছাড়াও তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। 5টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ অন্তত 500 কোটি টাকার বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে। 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিং এবং 5 তারকা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে 2 লক্ষ লাখ শেয়ার। পূর্বাঞ্চলে রয়েছে 40 কাঠা জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি আর যার আনুমানিক মূল্য কমপক্ষে 45 কোটি টাকা। একই এলাকায় রয়েছে 22 কোটি টাকা মূল্যের আরও 10 বিঘা জমি। প্রতিবেদন প্রকাশ করার পর পুলিশের বহুল বিতর্কিত কর্মকর্তা বেনজির আহমেদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন দুদক আবেদন করেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। একজন নাগরিক হিসেবে এই আবেদন করেন। জানিয়ে ব্যারিস্টার সুমন বলেন, সবাইকে আল্লাহ বাঁচাইছে। বেনজির সাহেব বেশি দিন সময় পাননি, আর কিছুদিন সময় পেলে গোপালগঞ্জ কিনে নিতেন। আনারকে টুকরো টুকরো করা কসাই জিহাদ আদালতে। ভারতের কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য এমপি আনারুল আজিম আনারের হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া কসাই জিহাদকে আদালতে তোলা হয়েছে। শুক্রবার 24 মে কলকাতার বারাসাত আদালতে তাকে তোলা হয়। গোয়েন্দা সূত্র থেকে বলা হয়, এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামানের কলকাতায় যার 2 মাস আগে জিহাদকে ডেকে আনা হয়। জিহাদ জানিয়েছে, আখতারুজ্জামানের নির্দেশে 304 জন এমপি আনারকে ফ্ল্যাটে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। হত্যার পর এমপি আনারের শরীর থেকে মাংস এবং হাড় আলাদা করে জিহাদ। পরে মূলত পরিচয় নষ্ট করার জন্য এমপির মাংস কিমা করে তা প্লাস্টিকের ব্যাগে রাখা হয়। এরপর হাড়গুলোকে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়। পরে ব্যাগগুলো ফ্ল্যাট থেকে বের করে নানা ধরনের যানবাহনে ব্যবহার করে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, জিহাদ হাওলাদার 24 একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। তার বাড়ি খুলনা জেলার দিঘলিয়া থানায়। তার বাবার নাম জয়নুল আবেদিন হাওলাদার। তবে জিহাদের বসবাস করত ভারতের মুম্বাই শহরে। সেখানে সে একটি মাংসের দোকানে কসাইয়ের কাজ করত। বেনজির প্রসঙ্গে কাদের বলেন, বেনজি যেই হোক অপরাধ করলে শাস্তি পেতে হবে। যতই প্রভাবশালী হন, অপরাধ হিসেবে সাব্যস্ত হলে আমরা তাকে প্রোটেকশন দিতে যাব না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। তিনি সাবেক আইজিপি হন বা সেনাপ্রধান হলেও আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন কাদের। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি বাজেয়াপ্ত, আদালতের নির্দেশে সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞায় সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মনে করেন কিনা গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো ব্যক্তি যতই প্রভাবশালী হোক অপরাধ অপকর্ম করতে পারে। প্রশ্ন থেকে যায় যে সরকারে তাদের শাস্তি পাওয়ার ব্যাপারে সৎসাহস দেখিয়েছেন কিনা। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সে সৎসাহস আছে। অপরাধ করে কেউ পার পাবে না। বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। সেখানে যদি অপরাধী হিসেবে
সাব্যস্ত হয় আমরা কেউ প্রোটেকশন দিতে যাব না, তিনি সাবেক আইজিপি হন নাকি সাবেক সেনাপ্রধান হন। আওয়ামী লীগের শীর্ষ নেতা বলেন, আবরার হত্যাকাণ্ডে যাদের দণ্ড দেওয়া হয়েছে তারা সবাই ছাত্রলীগের, কিন্তু সরকার তাদের প্রোটেকশন দিতে যায়নি। বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যাদের ফাঁসি হয়েছিল সেখানেও সরকার কোনো প্রোটেকশন দিতে যায়নি। তিনি আরো বলেন, ব্যক্তি অপরাধ করতে পারে, তার দায়ভার তাকেই নিতে হবে। আওয়ামী লীগ সেখানে কোনো প্রোটেকশন দিতে যাবে না।